এটা গতকাল রাত্রের ভিডিও। পাশের বাড়িতে জানি না কিসের সেলিব্রেশন হচ্ছিল, এত জোরে জোরে বাজি ফাটছিল আর কন্টিনিউ পুরো 1 আওয়ার মতন হয়েছে, আর ব্যাক টু ব্যাক হচ্ছে আর কি। তো আদু তো খুবই ভয় পেয়েছিল, ফার্স্ট টাইম এরকম আওয়াজ শুনছে না। এর আগেও এনারাই মানে এনারা কোনো কিছু সেলিব্রেশন হোক, বার্থডে পার্টি হোক বা এনারা হচ্ছেন যে খ্রিস্টান, তো যাই হোক যাই সেলিব্রেশন হয় এরা এরকম মানে বাজি ফাটায়। তো সে তো খুবই ভয় পেয়েছে। তবে কী বলতো 4-5 বছর ধরে যখনই দেখি না এরকম সেলিব্রেশন খুব ভালো লাগে। আমরা তো বড় ঠিক আছে, এই যে দেখো ওরা না এখানটায় বারবিকিউ, বনফায়ার শীতকালে, তারপরে যাই সেলিব্রেশন হয় না খাওয়া দাওয়া এখানটাতে মানে খুব ভালোভাবে করে। তারপরে দেওয়ারুন বলে বারবিকিউ হলেই বলবে ওই যে চিকেনগুলোর স্মেল আসছে, ফিশ এইসব হয় দেখি, তো বলবে আমাদেরকেও তো ইনভাইট করতে পারে বলো। তারপর আদুকে বলছে পাপা ভয় পাস না, এটা ক্রিসমাস টাইপ অফ দিওয়ালি সেলিব্রেশন হচ্ছে। আমরা তো মানে হেসে লুটোপুটি, ক্রিসমাস টাইপ অফ দিওয়ালি সেলিব্রেশন কী হয়। কিন্তু বাড়িটা এত ভালো, পুরো বাংলো টাইপের, এক সাইডে গাছ আর এদের অনেক গাড়ি আছে, কার আছে। তো এই সাইডটাতে পুরো কার পার্কিং, এদিকে দেখো বাড়ি, ভালো লাগে দেখেও শান্তি লাগে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সকালটা শুরু হয়ে গেছে, একটু চা খেয়ে, চা নয় জিরা ওয়াটার খাওয়ার পরে স্নানে যাব। সকালবেলাটা কেন এত শান্তি লাগে জানো তো, একদম একার, কোনো ইন্টারাপশন নেই, কিছু নেই। তোমাদেরও কি এরকম মনে হয়? একটা জিনিস দেখায়, দাঁড়াও, এটা দেখো, দেখতে পাচ্ছ? এটা দেওয়ারুন এনে দিয়েছে, বেশি দাম নয়, 300 রুপিস, বাট দামটা ম্যাটার করে না। ও অনেক দিন ধরে, ও যখনই ফ্রি টাইম পায়, যখন আমার ভিডিওগুলো দেখে তখন বলে যে ভয়েসটা মাইকে তো আরও বেশি ভালো এনহ্যান্স করে, তো তোমার জন্য একটা আনবো। তো অনেকবার আমাকে লিঙ্ক পাঠিয়েছে 2000 4000। আমি বলেছি এখনই আমি এত টাকা খরচা করতে চাইছি না, কারণ আমি তো জাস্ট শুরু করেছি না। তো আমি ভাবলাম যে যাক, কটা দিন বা কয়েক বছর যাক, তারপরে দেখা যাবে যে আমি আদৌ করতে পারছি কি না। তো এটা ভেবে আমি বললাম যে আনার দরকার নেই, ওকে দেখছি কাল সন্ধ্যেবেলাতে অফিস থেকে আসার সময় এটা নিয়ে এসেছি, ট্রাই করব। এখনও ট্রাই করিনি, আমাকে বলেছে ফোনের সাথে সেট করে লাগিয়ে দেখাবে, দেখি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সত্যি তো সাপোর্ট তো করছে, যেমনই হোক। আমি জানি না আমি কেমন ভিডিও বানাই বা কিছু, অ্যাটলিস্ট সাপোর্ট করছে, তাই না? নিজেকে মোটিভেট করার জন্য যা কিছু করতে লাগে আমি আজকাল সব করি, সব। দেখো এটাতে লেখা আছে বেস্ট মাম ইন দি ইউনিভার্স। এটা আমি মাদার্স ডেতে গিফট পেয়েছি ফ্রম মাই বেটু আনিয়েছে, ওর বাবাকে দিয়ে বলেছে মাকে এই গিফট দেওয়া হোক, ঠিক আছে? তারপরে এটা পেয়েছি, তো ভাবলাম এটাতে একটুখানি সকাল সকাল পান করে নিজের দিনটাকে একটু ভালো করি, তাই না? আমি সেই সকালবেলায় উঠে আমার আবার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, তো একাই ব্রেকফাস্টটা করে নিই। তারপরে উঠলে বাবা ছেলেকে দেবো, স্নান পুজো তো সব হয়েই গেছে, রান্নাবান্না বসিয়ে এসেছি, ততক্ষণে ব্রেকফাস্টটা করে নিই। আজকে বানিয়েছিলাম অ্যাভোকাডো স্যান্ডউইচ। খুলছে গো, সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশন। এবার টুপিটা দাও। কি গো, ছোটবেলায় সাইকেলে অনেক পাম দিয়েছো বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ পাপা।
আজকে বানিয়েছি দেখো রূপচাঁদ মাছ, আবার গোল গোল করে আলু কাটা হয়েছে আজকে। রূপচাঁদ মাছ কারা কারা খাও জানিও, বা খেতে ভালোবাসো জানিও। অনেক দিন দোলনায় বসা হয়নি, বৃষ্টি পড়ছিল তো তো বৃষ্টির জন্য আমরা আবার দোলনাটাকে বাড়িতে রুমের মধ্যে নিয়ে এসেছি। তো যেহেতু দুটো তো মানুষ, তো ভাবলাম যে রুমেই আপাতত শিফট করি। তো অনেক দিন পরে আজকে দোলনাতে বসলাম, ভালোই লাগছে। ভাবলাম দোলনা থেকে একটু গল্প করা যাক। আজকে একটা কাজ করব, সেটা হচ্ছে যে পুজোতে কি কিনবো না কিনবো ধীরে ধীরে একটু লিস্ট করব, লিস্ট বানাবো। আমার না হলেও বেটুর, আমার অনেক শাড়ি আছে, তো ভেবেছি এবারে পুজোতে শাড়ি আর নেবো না, নতুন শাড়ি যখন আছে। কিন্তু ব্লাউজগুলো তো আফটার প্রেগনেন্সি একটু টাইট হয়েছে। তো দেখা যাক কী করা যায়। আর বেটু কি পরবে, দেবারুণ কি পরবে, সব প্ল্যানিং করতে হবে, তাই না? আর তো দেখতে দেখতে চলেই এলো পুজো। পুজোটা কিন্তু যতই যাই বলি এখানে ভালো হয় ব্যাঙ্গালোরে, কিন্তু না ওই যে একটা কলকাতা বা বাড়ির ঝাড়গ্রামের যে পুজোর একটা ভাইব থাকে না, ওটা ঠিক পাই না। মানে হ্যাঁ এখানে ভালো, খুব ভালো পুজো হয়, খুব মানে খুবই ভালো পুজো হয়, কিন্তু দুর্গা পুজো যখন ওয়েস্ট বেঙ্গলে হয় না, একটা কী বলবো, রাস্তা থেকে পুরো রাস্তা সেজে ওঠে যে মা আসছেন। তো সেই ব্যাপারটা এখানে নেই। এখানে কি একটা একটা গ্রাউন্ডের মধ্যে হলো, তারপরে বেরিয়ে এলে সবাই যে যার নর্মাল লাইফেই আছে, এরকম মনে হয় যে ঠিক আছে যে যার অফিস করছে, সবাই তো আলাদা আলাদা কমিউনিটিরও আছে, তো সবাই যে যার কাজে ব্যস্ত, কিছু মনে হয় না। কিন্তু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল বা ঝাড়গ্রাম, মানে পুরো ওয়েস্ট বেঙ্গলে দুর্গা পুজোর সময় যে ব্যাপারটা, যে ভাইবটা থাকে না, সত্যি মিস করি, কিন্তু সবসময় তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না। দেখা যাক আবার কবে দুর্গা পুজোতে যাই। বেটুকেও দেখাতে হবে, বেটু তো এখন ছোটো, এবারেরটাও হয়তো ওর মনে থাকবে না। আমাদের সাথে ব্যাঙ্গালোরেই কাটা, ইচ্ছে তো আছে ব্যাঙ্গালোরেই কাটাবো, জানি না ফিউচারে কি হবে, এখনও আরও 2 মাসের ব্যাপার। আর দেখা যাক নেক্সট ইয়ার যদি বেটুকে নিয়ে আবার যেতে পারি। টাটা। চলো বাবা আর বেটুকে ডাকা যাক, 9:30 বাজে। আজকে অনেক দিন পরে দুজনেই ঘুমোচ্ছি। গুড মর্নিং আদু, কই তোমার ঘুম কি ভাঙে না? হ্যাঁ, আজকে এত ঘুমাচ্ছ কেন গো? আজকে তুমি এত কেন ঘুমাচ্ছ? আবার বাবা কোলে ঘুমাচ্ছে। ওলে বাবালে, বাবার কোলে আদর করে ঘুমু ঘুমু হচ্ছে। কত আদর। চলে আসো, একটু মাম্মাও আদর করো সকালবেলায়। আরে বাবালি, সোনা বাবাটা গো, আদর করছে মামা। গুড মর্নিং সোনা, আমার গুড মর্নিং। আমার গুরু দাদাকে নম করেছো? গুরু দাদাকে নম করেছো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যাবো তো। আজকে কি তুমি সুইমিং করে চান করবা? হ্যাঁ, চান করবি? আমার গুরুটা চান করবি? চাও সেবার একটু মাম্মা করি, একটু আদর খাই সকালে। পাপা করো 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 করো, ছপাক 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 করো, ছপাক 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 ছপাক। আরেকটু আরেকটু করো, আরেকটু করো। এই তো দেখো,